কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে আলেমের বিরোধিতা করে। আলেমের কি করে? বিরোধিতা করে। মাসআলা খুব কঠিন, ভালো করে বুঝতে হবে। কেউ যদি কোনো আলেমের বিরোধিতা শুধুমাত্র আলেম হওয়ার কারণে করে, কি কারণে? শুধুমাত্র আলেম হওয়ার কারণে করে, তার ঈমান থাকবে না, কালেমা পড়ে মুসলমান হতে হবে। এর মানে কি? এর মানে হলো শুধুমাত্র ইলমের কারণে, মানে কোরআন আর হাদিসের কারণে ঘৃণা করে। কিছু মানুষ আছে না, আলিম দেখলেই ঘৃণা করে। আরে কোনো আলেমের ব্যক্তিগত দোষ থাকতেই পারে, এর মানে সবাই কি খারাপ? না। এরকম মাথামুটা কি কেউ আছে বলবে যে একজন ডাক্তার ভুল করেছে এজন্য কোনো ডাক্তারের কাছে আমি যাব না, এই কথা বলবে? বলবে না। একজন কলেজের প্রফেসর অথবা একজন স্যার, একজন মাস্টার ভুল করেছে এজন্য সবাইকে কি আপনি বাদ বলবেন, খারাপ বলবেন? বলা যাবে না। তো আলেমও এরকম ব্যক্তি হিসাবে তার কোনো ভুল থাকতে পারে, কিন্তু চাপে আলেম বললেই খারাপ, এরকম মানসিকতা যার আছে তাকে কালেমা পড়ে আবার কি হতে হবে? মুমিন হতে হবে। আর মনে রাখতে হবে, এই আলেম যারা, এদের কিন্তু বিরোধিতা করতে গিয়ে যদি কেউ এমন বিরোধিতা করে যে তার কোনো দোষ নাই, তারপরেও বিরোধিতা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর কোনো মায়ার বান্দার সাথে এমনিতেই দুশমনি করবে, তো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। কার সাথে যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহর সাথে। পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, উপস্থিত আপনি আলেমকে কষ্ট দিয়েছেন, কিন্তু এমন বেইজ্জত হবেন যার কোনো সীমা নাই। এরকম বেইজ্জতি এই দেশে হয় নাই কারো? আরে কথা বলুন, হয়েছে কি হয় নাই? হয়েছে। এজন্য খুব সাবধান আমাদের থাকতে হবে। এবার আসুন ফতোয়া আলমগীরের যে ইবারত, যেটা দেখে আমি নিজে কেঁপে উঠেছি। এই ইবারতে বলা হয়, মান আবগাদা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু। যে ব্যক্তি প্রকাশ্যে কোনো আলেমের দোষ না থাকার পরেও তার পিছনে লাগবে, তাকে বেইজ্জত করার চেষ্টা করবে, ফতোয়া আলমগীরিতে এসেছে মৃত্যুর সময় কালেমা হারা হয়ে মরার সম্ভাবনা আছে। এটা সাধারণ কথা না, অনেক বড় কথা, অনেক বড় কথা। বলা হচ্ছে যদি জাহির স্পষ্ট কোনো অপরাধ তার না থাকে, কিন্তু শুধুমাত্র আমি ঘৃণা করি বা আমি মানি না, এরকম হয়ে যদি কেউ কোনো আলেমের বিরোধিতা করে, তাহলে মৃত্যুর সময় তার কালেমা হারা হয়ে মরার সম্ভাবনা আছে।